হ্যালো হ্যালো করে দাও। নমস্কার, চলো তোমাদের সাথে কালকে সন্ধেবেলার কিছু গল্প শেয়ার করি। কালকে সন্ধেবেলা আমি ছেলে বরের সাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে গেছিলাম একটু স্টাইল বাজারে, সেখানে একটা জিনিস চেঞ্জ করানোর ছিল। চেঞ্জ তো করিয়েইছি, তার সঙ্গে আরও কিছু নতুন জিনিস কিনেছি, যেমন ছেলের জন্য দুটো ফুল প্যান্ট, দুটো ফুল হাতার টি শার্ট। তো স্টাইল বাজারে যাব আর নতুন কিছু কিনবো না তা তো হবে না। স্টাইল বাজারের কাজ মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর তারপর একটু ফুল কিনে নিয়েছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার ছিল, তো ফুল কিনতেই হতো। ফুলটা কিনে বাড়িতে দিয়ে তারপরেই আমরা চলে গেছিলাম রাসের মেলা দেখতে। সবাই নিশ্চয়ই জানো কালকে ছিল রাস পূর্ণিমা। কাল থেকে আমাদের এখানে হাওড়া ঘোষপাড়াতে রাস পূর্ণিমার মেলা শুরু হয়েছে। প্রথমে মেলাতে গিয়েই আমরা খেয়ে নিয়েছিলাম ঘুগনি। ছেলেকে ওর বাবা একটু পাপড়ি খাইয়ে দিচ্ছিল। তখনও পর্যন্ত তেমন ভিড় হয়নি, কিন্তু আস্তে আস্তে ভালোই ভিড় হচ্ছিল। রাস্তার দূর সাইডে দেখো কি সুন্দর সমস্ত খেলনার দোকান, তারপরে খাওয়ার দোকান, সব কিছুই বসেছিল, ঘর সাজানোর জিনিস। কালকে যেহেতু প্রথম দিন ছিল, ভীষণ ভিড় হয়েছিল, মানে ঢোকার মুখে তো আমরা ঢুকতেই পারছিলাম না। সামনে গিয়ে দেখা সেটা একটু মুশকিলই ছিল। তবে যাই হোক করে আমি সামনে ঢুকে একটু ভিডিও করতে গিয়ে দেখতে পেলাম যে কিছুই সাজানো হয়নি। ভেবেছিলাম অন্তত পুতুল নাচটা দেখতে পাবো, কিন্তু দেখো এই জায়গাটা পুরো ফাঁকা। এইখানটাতেই পুতুল নাচটা হয় পুরো 7 দিন, মানে যতদিন রাসের মেলাটা থাকে ওইখানে পুতুল নাচ হয়। আর এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, এখানেও মাটির পুতুল, মূর্তি সমস্ত কিছু বসিয়ে সুন্দর করে সাজানো হয়, কিন্তু কি আর করা যাবে, আমরা তো দেখতে পেলাম না। ভেবেছি আরও একদিন পরে গিয়ে দেখে আসবো। আর বেরিয়েছিলাম তো আমরা আর বিট্টু দাদা, কিন্তু ওখানে বেরিয়ে এই দাদাটার সঙ্গেও দেখা হয়ে যায়, আর তারপর দেখা হয়ে যায় মনীষাদি, সুমনদা, ওরা গেছিলো ওদের মেয়েকে নিয়ে। তো সবাই মিলে তারপর আমরা একসাথেই ঘুরছিলাম এদিক ওদিক করে। আর বিট্টুদার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তারপর দেখছি উঠেও পড়েছে। আর কি সুন্দর দেখো মিষ্টি করে তাকাচ্ছে, ও হচ্ছে এদের মধ্যে সব থেকে ছোট। আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম। ভিড়টা শুধু দেখো তোমরা একবার, কীরকম ভিড় বুঝতে পারছো তো। এই দিক থেকে ওই দিকে পার হতেও আমরা রীতিমতো হিমশিম খাচ্ছিলাম। তার মধ্যে আবার একটা অ্যাম্বুলেন্স এসে গেছিলো। যাই হোক, এই যে মেলাটা দেখছো, ছোট্টবেলা থেকেই আমি এই মেলাটাতে যাই। এই মেলার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলা থেকেই প্রত্যেক বছরই যখন রাস পূর্ণিমায় মেলা বসতো, বাপির সাথে আমি যেতাম। তারপর যখন থেকে বোন হয়, বোনকে নিয়ে বোন, আমি, বাপি আমরা 3 জনে মেলায় ঘুরতে যেতাম। মা খুব একটা যেতে পছন্দ করতো না ভিড়ের মধ্যে। আর আমি জানো তো বাড়িতে না ছোটোবেলায় রাস সাজাতাম। এই মেলাতে এত ধরনের পুতুল পাওয়া যেত, তারপর এই মাটির শাকসবজি বিক্রি হতো, যে আমি না কিনে কোনো বছরই বাড়ি আসতাম না। কিছু না কিছু আমি পুতুল কিনতামই। আর কিনতাম হচ্ছে এই দোকান থেকে নিমকি। ভেবেছিলাম ছেলে হয়তো ভিড়ের মধ্যে কান্নাকাটি করবে, কিন্তু ও কান্নাকাটি করেনি, বেশ ভালোভাবেই ঘুরছিল। তবে যেহেতু ওর খাওয়ার সময় হয়ে যাচ্ছিল, তাই আমরা বেশি কিছু কেনাকাটি করতে পারিনি, কিছুই কেনাকাটা করিনি। ওর জন্য শুধুমাত্র একটা বেলুন কিনে আমরা বাড়ি চলে আসি, কারণ কেনাকাটি করতে গেলেই সেখানে দেরি হবে। তাই কি আর করা যাবে, পরের বছর না হয় ও একটু বড় হলে আমরা ঘুরতে যাব আবার। তারপর এখানে বিট্টুদা আমাদের একটু ঘটি গরম কিনে দিয়েছিল, সেটাই আমি খাচ্ছিলাম। আর খাওয়া হয়ে যেতে ছেলেকে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ আমি ভীষণ বাচ্চা হয়ে গেছি, একদম বাচ্চাদের মতো বেলুনটাকে উড়িয়ে উড়িয়ে আমি বাড়ি ফিরছিলাম। তো সবাই অনেকটা ভালো থাকবে, আজকে আসি, টাটা, গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে।